আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানাচ্ছি আজকের সংবাদের শিরোনামগুলো। মধ্যরাতে ছাড়বে তারিক রহমানের ফ্লাইট, জানালেন সালাহুদ্দিন। ৩০০ ফিটে জনসমুদ্রের অপেক্ষা, তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে উৎসবের আমেজ। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় আজও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ। নূরকে মন্ত্রিত্বসহ ৪ বিষয়ে বিএনপির সঙ্গে সমঝোতা গণ অধিকার পরিষদের। এতক্ষণ শুনছেন শিরোনামগুলো, এখন শুনবেন বিস্তারিত রিপোর্টে তাসলিমা আফরোজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের ফ্লাইট বুধবার মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। দলের স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বাংলাদেশ বিমানের এ নিয়মিত ফ্লাইটে তারেকের সঙ্গে তার পরিবারের সদস্যরাও থাকছেন। বুধবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সালাউদ্দিন, যিনি তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়কও। তিনি বলেন, আমাদের নেতা বাংলাদেশ বিমানের এক নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশ সময় মধ্যরাতে হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করে আগামীকাল সকালে সিলেটে যাত্রাবিরতির পর বেলা 11:20 ঢাকায় অবতরণ করবেন ইনশাল্লাহ। ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:৪৫ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে প্রত্যাশা করছেন বিএনপি নেতাকর্মীরা। স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অতীতের সব রেকর্ড ভেঙে লাখ লাখ মানুষের সমাগম ঘটিয়ে রাজধানীর কুড়িলের ৩০০ ফিট এলাকায় তারিক রহমানকে গণসংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিএনপি। ইতোমধ্যে সারা দেশ থেকে ঢাকায় আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানস্থলের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে দলটি। অনুষ্ঠানস্থলের আশপাশে আজ থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। অনুষ্ঠানস্থলের মঞ্চের আশপাশে বিরাজ করছে উৎসবের আমেজ। নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। সারা দেশ থেকে আসা অনেক নেতাকর্মী আজকেই এখানে সমাবেত হতে শুরু করবেন বলে জানা গেছে। বিএনপি নেতারা বলছেন, সংবর্ধনায় অন্তত ৫০ লাখ মানুষের উপস্থিতির প্রত্যাশা করছেন তারা। বিশেষ করে এই আয়োজনের পেছনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের শক্তি প্রদর্শনের লক্ষ্যও রয়েছে। সংবর্ধনা মঞ্চ পরিদর্শন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজলি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় অর্ধকোটি মানুষের উপস্থিতি আশা করছি। সংশ্লিষ্টরা বলছেন, তারেক রহমানের বিমানবন্দর থেকে ৩০০ ফুটের গণসংবর্ধনা স্থান এবং গুলশান পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সংবর্ধনায় অংশ নিতে ইতোমধ্যে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আজকের মধ্যে অনেকে চলে আসবেন, তবে ঢাকা ও আশপাশের জেলার নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল সকাল বিমানবন্দর এলাকায় চলে আসবেন। এছাড়া ঘোষিত সম্ভাব্য প্রার্থী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে কর্মসূচি সফল করবেন। বৃহস্পতিবার সারা দেশে 10টি লাইনে চলবে স্পেশাল ট্রেন। কক্সবাজার থেকে পঞ্চগড়, খুলনা থেকে রাজশাহী সহ দেশের প্রায় প্রতিটি প্রান্ত থেকে ঢাকামুখী হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। রেলওয়ে জানিয়েছে, স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচ সংযোজনের মাধ্যমে আনুমানিক ৩৬ লাখ টাকা রাজস্ব আয় হবে। তবে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। সংবর্ধনায় উপস্থিতির ইতিহাস সৃষ্টি হবে এমনটা দাবি করে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সারা দেশের নেতাকর্মী সহ দেশবাসী তারেক রহমানকে বরণে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বাংলাদেশের রাজনীতিতে ইতিহাস সৃষ্টি হবে বৃহস্পতিবার। জনসমুদ্রে পরিণত হবে ঢাকা।
তিনি বলেন, দিনটি আমরা স্মরণীয় করে রাখতে চাই। আশা করি ঢাকায় অতীতের যে কোনো প্রত্যাবর্তনকে ছাপিয়ে যাবে। এদিকে দেশে ফেরার সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন তারেক রহমান। ট্র্যাভেল পাস হাতে পেয়েছেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG2020 ফ্লাইটে টিকিট বুকিং করেছেন তারেক রহমান। ফ্লাইটটি আজ 24 ডিসেম্বর সন্ধ্যা 6:30টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে বোয়িং 787-9 মডেলের উড়োজাহাজটি বৃহস্পতিবার বেলা 11:45 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। এই ফ্লাইটের বিজনেস ক্লাসে তারেক রহমানের পাশাপাশি আরও 5 সফর সঙ্গীর টিকিট বুকিং দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান। জানা গেছে, দেশে ফেরার পর তারেক রহমানকে বিমানবন্দরে স্বাগত জানাবেন দলের শীর্ষ নেতারা। দেশে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন। এরপর গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে সরকার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘণ্টা সাধারণ ভিজিটারদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সরকারের পক্ষ থেকে পুলিশি পাহারা সহ বিশেষ নিরাপত্তার পাশাপাশি বিএনপির নিজস্ব সিকিউরিটি ফোর্সও কাজ করবে। এছাড়া বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্পেশাল সিকিউরিটি ফোর্সের মাধ্যমে নিরাপত্তার জন্য আবেদন করা হয়েছে। পুরো নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ের দায়িত্বে থাকছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসর ডাক্তার AKM শামসুল ইসলাম। বিএনপির দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, 2007 সালে 111-এর পর তারেক রহমানকে গ্রেফতার করে তৎকালীন সরকার। 2008 সালে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার নামে যুক্তরাজ্যে নির্বাসনে পাঠানো হয়। নতুন পরিবেশ পরিস্থিতিতে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ব্যাপক উদ্দীপনা ও প্রস্তুতি দেখা যাচ্ছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের দেশে ফেরা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা। গত কয়েকদিনের মতো আজ বুধবারও ভারতের কয়েকটি জায়গায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি সহ আরও কয়েকটি সংগঠন। এদিন একটি বিক্ষোভ হয়েছে ভারত বাংলাদেশের সীমান্ত চেকপোস্ট পেট্রাপোলে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন যে বুধবার তারা সীমান্তে প্রতীকী প্রতিবাদ দেখাবেন। সেই অনুযায়ী পেট্রাপোলে হাজির হয়েছিলেন বিজেপি সমর্থকরা। বাংলাদেশের ময়মনসিংহে এক হিন্দু যুবককে আগুনে জ্বালিয়ে হত্যার বিরুদ্ধে তারা স্লোগান যেমন দিয়েছেন, তেমনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকাও পোড়ানো হয়। বিজেপির স্থানীয় নেতাকর্মীরাই পেট্রাপোলের ওই বিক্ষোভে হাজির হয়েছিলেন। তবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF অবশ্য সীমান্তের কিছুটা দূরেই আটকিয়ে দেয় বিক্ষোভকারীদের। আবার কলকাতা লাগোয়া হাওড়াতেও বিক্ষোভ করেছেন বিজেপির কর্মীরা। কলকাতার প্রতীক যে বিখ্যাত হাওড়া ব্রিজ, তার আগেই পুলিশ ব্যারিকেড করে রেখেছিল বিজেপি কর্মীদের আটকাতে। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়। পরে বিজেপি কর্মীরা হাওড়া ব্রিজ অবরোধ করেন। তারাও বাংলাদেশে তাদের কথায় হিন্দুদের ওপরে অত্যাচারের অভিযোগ তুলে এর বিরুদ্ধে স্লোগান দেন। অন্যদিকে ত্রিপুরা থেকে খবর পাওয়া গেছে যে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আগরতলায় বিক্ষোভ করছে বিশ্ব হিন্দু পরিষদ। বিএনপি ও গণ অধিকার পরিষদের মধ্যে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হয়েছে। আজ বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। আর গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, দলের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের আসনে বিএনপির সঙ্গে সমঝোতা হয়েছে। সমঝোতা হলেও ট্রাক প্রতীকেই নির্বাচন করবে গণ অধিকার পরিষদ। তিনি আরও জানান, নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে নুরুল হক নূরকে মন্ত্রিত্ব প্রদান সহ আরও 4টি বিষয়ে আশ্বাস দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি বলেন, আমাদের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে 2টি আসনের। এছাড়া আমাদের দলীয় প্রধান নুরুল হক নূরকে মন্ত্রিত্ব এবং উচ্চকক্ষে একটি আসন এবং সংরক্ষিত একটি নারী আসন দেওয়ার সমঝোতা হয়েছে। তিনি আরও বলেন, আমরা ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করব। 300 আসনে আমাদের প্রার্থী থাকবেন।
সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের সব প্রার্থী দলীয় প্রতীক ট্রাক নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবেন। আজকের আন্তর্জাতিক সংবাদ এই পর্যন্তই। নিয়মিত সব ধরনের সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।